ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি 12,000 ছাড়িয়েছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও প্রেসিডেন্টের অফিস সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর আশঙ্কা বাড়ছে। সব ধরনের বৈঠকের সম্ভাবনা বাতিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তির পরীক্ষা করতে পারে, তবে ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানের ওপর কিভাবে হামলা চালানো যেতে পারে এমন বেশ কয়েকটি সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা। সম্ভাব্য মার্কিন পদক্ষেপের ক্ষেত্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এর মধ্যে অন্যতম। সেই সঙ্গে সাইবার অভিযান ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রচারের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে ইরান নিয়ে জাতীয় নিরাপত্তা দলের বৈঠক হলেও সেখানে অংশ নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিতে বলেছেন ট্রাম্প। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সহায়তা আসছে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, খুনি ও নিপীড়কদের নাম মনে রাখুন, তাদের চড়া মূল্য দিতে হবে। 14 জানুয়ারি রাতে 26 বছর বয়সী তরুণ বিক্ষোভকারী ইরফান সুলতানির ফাঁসির রায় কার্যকর করার কথা। এ বিষয়ে সিবিএস ইভিনিং নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা কত? ইন্টারনেট ব্ল্যাকআউটের জেরে ইরানের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে খুব বেশি জানতে পারছে না বিশ্ব। তবে জেরুজালেম পোস্ট নিহতের সংখ্যা 12,000-এর বেশি বলে জানিয়েছে। নিহতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যাবে? দোহায় এক সংবাদ সম্মেলনে তেল গ্যাস সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, যে কোনো ধরনের উত্তেজনা বাড়লে তা মধ্যপ্রাচ্য ও এর আশপাশে বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সামরিক শক্তি পরীক্ষা করতে পারে। এর আগেও ওয়াশিংটন তা করেছে এবং ফলাফল দেখেছে। ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনায় রাশিয়া। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে ব্ল্যাকমেইল বলেছে রাশিয়া। ইরানে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের প্রতিবাদ শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি নারী ও কিশোরীদের দীর্ঘদিনের অধিকারহীনতার বিরুদ্ধে সংগ্রামের অংশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।